গরুর মাংসর কাবাব বানাবো। সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি এগুলো সব সিদ্ধ বসাই দেবো। একে একে মশলাগুলো দিব। ছোট ছোট পিস করে নিয়েছি, 7 কেজির একটু কম আছে। আর যে ডালগুলো ভিজে রাখছি, ভিজে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। তেজপাতা, কাঁচামরিচ, দারুচিনি, এলাচি, লং, পেঁয়াজ সব আস্তে আস্তে দিয়ে দেবো। এক চামচ রসুন বাটা, চামচ আদা বাটা, হলুদ গুঁড়া, অল্প করে লবণ দেবো, পরে টেস্ট করে। চামচের কম গোলমরিচের গুঁড়া, অল্প একটু তেল, পানি আছে, আমি এই পানিটা এখানে দিয়ে দিব। মাখামাখি করে আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দেবো, দিয়ে সিদ্ধ বসায় দেবো। 5টা বাসি বাজলে আমি নামিয়ে ফেলবো। আমার মাংসগুলো সিদ্ধ করে এই যে বাইটা নিচে ভালো করে বাসছি, এভাবে আমি এই পিছনিতে পিসছি, তো এখানেই বানাবো। আর এই যে সিদ্ধ করে আলুগুলো আলাদা করে রাখছি, এগুলো এখন সব মাখাবো। এখানে সামান্য পেঁয়াজ, ধনেপাতা আর 2টো ডিম, আর এই যে এখানে মশলা। শুরুতে কিন্তু আমি জিরে ধনে দেই নাই, সেটা ভাজা গুঁড়া করা, এগুলো আমি এখানে দিয়ে দেবো। এই যে বেসন দিয়ে দিলাম, আর দিব না, এগুলোই হয়ে যাবে। 2টা ডিম দিব আমি। এই মশলাগুলো দিয়ে দিব, ধনে পাতা আর এই যে পেঁয়াজ কুচি, আর একটু লবণ অ্যাড করে দিলাম, কম হয়েছিল। সব আলু দিব, আলুগুলো দিয়ে আমি সবগুলো একসাথে মাখবো, তারপর একে একে সবগুলো বানাবো। আপনারা একটু আলাদা করে রাখবেন, নাহলে ভাজার সময় একটু ফেনা হয়ে যায় কুসুম থাকার কারণে। আমি যেহেতু ডুবো তেলে ভাজবো, এই জন্য আমি কুসুম দিয়ে দিলাম। সবগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এখন একটা একটা করে গোল শেপ দেবো। আপনারা গুঁড়ো দিই নাই, আপনারা চাইলে আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে নিতে পারেন। আপনারা চাইলে 1 হাত বা 2 হাত দিয়ে সুন্দর করে এই যেভাবে শেপটা দেবেন। হালকা করে বেসন লাগা রাখবো, যেন একটার সাথে না লাগে। আর আপনারা যদি সাত খান, বেসন লাগার প্রয়োজন নেই, তেলে ভাজলেই হয়ে যাবে। এগুলো আমাদের টিক্কাগুলো সব বানানো হয়ে গেল। তো আমি 5টা ভাজবো, 4-5টা ভাজবো, আর ওদের ফ্রিজে রেখে দিয়েছি। আর এই কটা আছে, এগুলো ফ্রিজে রাখবো। 5টা ভেজে গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিব, অল্প হিটে ভাজবো। আমার কাবাবগুলো ভাজা, তো আমি হালকা হিটে ভাজছি। যত আপনারা অল্প তাপে ভাজবেন, দেখবেন কালারগুলো খুব সুন্দর আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। কাতিলেও ভাজতে পারেন, ডুবাই বানাইতে। হয়ে গেল আমাদের গরুর মাংসর কাবাব। আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর হয়েছে। দেখুন, জালি জালি হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। খেতে তো দারুণ হবে। আমরা ভাত দিয়ে খাবো। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, অনেক ভালো লাগে, এবং সংগ্রহ করে রাখতে পারবেন 1.5 থেকে 2 মাস, ভালো থাকবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।